কি বলেছে? প্রীতি প্রীতি বিষম প্রীতি, প্রীতি কাহাকে কয়? রাগের ভক্ত প্রীতি করিয়া ভব পারে চলে যায়। কেহ কেহ তাকে প্রীতি করিয়া অনলে পুড়িয়া মরে, আবার কেহ কেহ তাকে প্রীতি করে অনুরাগের তনু গড়ে। আচ্ছা আমার অনল মানে কি? অনল, অনল মানে জল। এই অনল মানে জল, আগুন। আচ্ছা বলো তো মা, ওই এক চিতার উপর ঝাঁপ দিয়ে প্রাণ হারিয়েছিলেন কারা? এমন প্রীতি কারা করেছিল? চণ্ডীদাস আর রজকিনী। আর কে পেরেছে? এই জগতের মাঝে আর কে করেছে গো মা? এই জগতের সংসারে ভালোবাসা কেমন? এই যে আপনারা কীর্তন শুনতে এসেছেন, একটু যেতে যেতে রাত হয়ে যায়। কোথায় ছিলে? কর্ম করতে হবে না হরি নাম শুনলে হবে? ও বাবা সর্বনাশ হয়ে গেল। যে ঘরে রমণী ভালো নয়, যে ঘরে নারীরা ভালো নয়, ও বাবা সেই ঘর কি কখনো ভালো থাকে? ওমা স্বামী যদি দস্যু হয়, স্বামী যদি চোর হয়, আসামি হয়, স্বামীকে সুপথে ফিরিয়ে আনার দায়িত্বটা কার? নারীদের। তাহলে আমরা নারী, আমাদের ভালো হতে হবে। কেননা চণ্ডীদাস যিনি ব্রাহ্মণের ছেলে, দেশে তো অনেক নারী ছিল, অনেক রমণী ছিল জগতের মাঝে, কারোর সঙ্গে প্রেম করলো না। একমাত্র প্রেম করেছিলেন রজকন্যা। রজক হচ্ছে ধোপা আর রজকিনী হচ্ছে ধোপানি। রজক মানে ধোপার কন্যা ধোপানি। তো এই যে রজকিনীর সঙ্গে প্রেম করলেন, আর এদিকে রজকিনী ওমা আর কোনো পুরুষ পেল না। কি গো মা? বেছে বেছে ব্রাহ্মণ সঙ্গে প্রেম করতে গেল। আগে পাত্রটা দেখতে হবে বাবা, এই পাত্রটা কেমন আছে। হরি বল। ভজন তখনই হয় যখন দুই মন এক মন হয়ে যায়। একটা গান শোনেননি? পাগল মন, মনে রে মনে কেন এত কথা বলে। গানটা অনেক সুন্দর। মনে মনে যদি এক মন না হয় বাবা, ভজন কি কখনো হয়? এই গানে অনেক তত্ত্ব আছে। তা আমাদের এক মন হতে হবে। অনেক আছে না, তুমি যে একাদশী করবে না, আমি করে কি করব? করবে না, করাতে হবে। আমার মায়েরা সবাই নিত্য পূজা করে, আপনারা করেন? আমার কথায় কিছু মনে করবেন না। কীর্তন এসে হাউ হাউ করে কাঁদেন বলে আমরা কি ভক্ত হয়ে গেছি না বাবা? আমার কথা কেউ মাইন্ডে নেবেন না। মায়েরা সংসারে কাজ করে, নিত্য পূজা করে, তবে কিন্তু এসেছে কীর্তন শুনতে। গুরু কর্ম করে এসেছেন, তো কীর্তন শুনতে এসেছেন। বাহ, হরি বল। আমাদের মূল জায়গাকে ঠিক রাখতে হবে। সব দায়িত্ব ওই দিকে দিলে হবে না বাবা, আমাদেরও কিছু কর্ম আছে। আমরা আজকে যে আসনে বসে আছি, এটা কিন্তু সেই ভক্তির আসন বাবা। ওই আসনে বসবার ভাগ্য তখনই হয় যদি পূর্ব জন্মের আমাদের কোনো সাধনা থেকে থাকে বা সুকৃতি থেকে থাকে। না, ওই আসনটা কার? রাজা পরীক্ষিত মহারাজ, যে আসনে বসে চিত্তকে নিবেশ করে এই শ্রবণ দিয়ে যিনি কি শুনেছিলেন ভাগবত কথা, যার এক সপ্তাহের মধ্যে মৃত্যু হয়ে গেল। আমাদের মধ্যে এই ভক্তদের মৃত্যুটা এক সপ্তাহের মধ্যে হয়, তবে ভালোভাবে হয় না। কেন বাবা? কেন দুঃখ পেতে হয়? কেন কষ্ট পেতে হয়? কেন যন্ত্রণা পেতে হয়? কর্মফল। আমাদের চলার পথ যদি ভালো না হয়, তাহলে কি আমাদের মৃত্যুটা কি স্বাভাবিক হবে? ভালোভাবে হবে? তাই জগৎকে এটাই বোঝালেন ভগবান, হে জগতের জীব, যে আসনে বসে ভাগবত কথা শুনছো, ওই আসনে বসবার আগে তোমাদের কর্মগুলোকে ভালো করো। সকলকে, আমরা জগৎ পিতার সন্তান, সকলের একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে জগৎ পিতার ভজন করার। তো আমাদের উচিত শুধু নারীদের নয়, পুরুষেরও তো উচিত
আমাদের জগৎ পিতার সেবা করা। আমার কথায় কেউ রাগ করবেন না বাবা। মায়েরা একবার যদি সেবা দেয় আপনারা আরেকবার সেবা দেবেন। দিনে কি একবার কি ভগবানকে সেবা দিতে পারবেন না? নিশ্চয়ই পারবেন। মায়েরা যদি দুইবার দেয় আপনাদের একবার দিলেও দেওয়া লাগবে, দিতে হবে। ও মা, যদি না দেয় তাহলে কীর্তনে আসা বন্ধ করে দেবেন। বলবেন যে কীর্তনে মায়েরা যায় সব সংসারে কাজ করে ভগবানকে নিত্য সেবা দিই, তবে কীর্তন শুনতে যায়, আর বাবার সে ভোরবেলা এসে থেকে বসে আছে। ঠিক আছে, তো আগে গুরুকর্ম করবি তারপর এখানে আসবি। কি বাবা, আমার কথা একটু বিচার করে দেখবেন বাবা। আমরা যেখানে যাই না কেন আমাদের গুরু কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হয়। তাহলে আমাদের গুরুকর্মটা করে আমাদের ঘর থেকে বাহির হওয়া দরকার। তাই সকল ভক্তের চরণ ধরে বলবো বাবা, আপন আপন কর্মগুলিকে ঠিক রাখবেন। তাই মহাজন বললেন না, ওই আসনটার চাইতে এই আসনটা আরো মূল্যবান। এটা হচ্ছে সুখদেব গোস্বামীর আসন, যিনি মহাবৈষ্ণব, যার ভিতরে কোনো কাম ছিল না, কোনো মায়া ছিল না। সুখদেব গোস্বামী 16 বছর পর্যন্ত মাতৃগর্ভে ছিলেন। একটা সুখ পাখি থেকে আজকে সুখদেব হয়ে গেল। অনেক কাহিনী আছে, আমি ওদিকে যাব না। হরি বল। যিনি ব্যাসদেব, যার ব্যাসদেব পিতা সুখদেব, যার পুত্র 16 বছর পর্যন্ত মাতৃগর্ভে থাকার পরেই যখন ভগবান ডেকে বলে, দেখো সুখদেব, তুমি যদি আজকে ভূমিষ্ঠ না হও, বাহিনী না হও, তাহলে মাতৃহত্যা তুমি বড় অপরাধী হয়ে যাবে। যখনই ভূমিষ্ঠ হলো, ও মা আস্তে, তখন কি হলো গো মা? ল্যাংটা অবস্থা ছুটে চললেন কোথায়? মধুর বৃন্দাবনে। ঠিক এমন সময় শ্রী যমুনা জলে কতগুলো রমণীগণ স্নান করেছিলেন। জল কেনে করেছিল? সুখদেব 16 বছর ছেলেটা চলে গেল, তাদের দিকে লজ্জা হলো না। আর এদিকে ব্যাসদেব পিছনে পিছনে যাচ্ছি, ওরে বাবা দাঁড়া সুখদেব, আমি তোর পিতা তোকে ডাকছি, দাঁড়া। বলে না বাবা, তুমি আমাকে ডেকো না, আমি বৃন্দাবনে চলেছি। কেন? ওই মায়ার সংসারে আমি আর থাকতে চাই না। বাবা, সুখদেবের 16 বছর ছেলেটা চলে গেল উলঙ্গ অবস্থায়, ব্রজলালনাগণের লজ্জা হলো না। আর যেই না 80 বছরের বুড়োটা হেঁটে গেল, কে? ব্যাসদেব। আর ওই ব্যাসদেব 80 বছরের বুড়োটাকে দেখে সঙ্গে সঙ্গে ব্রজ রমণীগণ কি করেছিল? লজ্জাকে আবরণ করলেন। ব্যাসদেব দাঁড়িয়ে পড়লেন, কি হে ব্রজলালনাগণ, হে ব্রজ রমণীগণ, আমার 16 বছর ছেলেটা চলে গেল, তোমাদের লজ্জা হলো না? ল্যাংটা হয়ে চলে যাচ্ছে, লজ্জা হলো না? আর আমি তো কাপড় পরে এসেছি, আমি তো বুড়ো হয়ে গেছে, আমার 80 বছর বয়স হয়ে গেছে, তোমরা আমাকে থেকে লজ্জাকে ঢাকলে কেন? কিসের লজ্জা? আমি তো তোমাদের বাবার মতো, তাই না? ডেকে বলেন, দাঁড়াও ব্যাসদেব, তোমার ছেলে যার 16 বছর বয়স, ওই 16 বছর বয়সে চলে যাচ্ছে যে ছেলেটা, তাকে দেখে আমাদের লজ্জা হলো না কেন জানো? সে যে মহাবৈষ্ণব, আহা, যার ভিতরে কোনো কাম নাই। এ জগতে সেই বৈষ্ণব, বৈষ্ণব চিনেতে নারী দেবের শকতি। এ জগতে বলেন আমি বড় বৈষ্ণব, আমি বড় ভক্ত না বাবা। মহাজন বললেন, ব্রজ রমণীগণ বললেন, এ জগতে সেই বৈষ্ণবকে জানো, যার বদন দেখা মাত্রে কৃষ্ণ প্রেম জাগে, যার বদন দেখা মাত্রে কৃষ্ণ বলে কাঁদতে ইচ্ছে করে, যার বদন দেখা মাত্রে প্রেম জাগে, ভক্তি জাগে, জগতে সেই হচ্ছে পরম বৈষ্ণব। ওই 16 বছর হলে কি হবে? যার বদন দেখা মাত্রে আমাদের কৃষ্ণ বলে কাঁদতে ইচ্ছে করছে, যার বদন দেখা মাত্রে অন্তরে ভক্তির অঙ্কুর হয়েছে, যার বদন দেখা মাত্রে অন্তরে প্রেমে জেগেছে, জগতে সেই তো পরম বৈষ্ণব। ওগো ব্যাসদেব, তোমাকে দেখে আমাদের লজ্জা হলো কেন জানো? তুমি 80 বছরের মানুষ হলে কি হবে? তোমার ভেতর আছে কামের গন্ধ, যার বদন দেখা মাত্রে কৃষ্ণ ভক্তিটা নষ্ট হয়ে গেল।
ওমা জগতে দেখবেন কিছু ভক্ত আছে গো, সেই ভক্তকে হৃদয় মাঝে ধরলে বড় শান্তি পাওয়া যায়। আমরা কি করি বাবা, ভক্তের বদন দেখা মাত্রে ভক্তের সঙ্গে প্রেম আলিঙ্গন করি না? কেন করি? এই ভক্তকে জড়িয়ে ধরলে কি পাওয়া যায়? অন্তরে বড় আনন্দ পাওয়া যায়, বড় শান্তি পাওয়া যায়, তাপিত পরাণটা জুড়িয়ে যায়, শীতল হয়ে যায়। এই ভক্তের সঙ্গে ভক্তের আলিঙ্গন করলে কি হয় গো মা? একটা বস্তু হয় বাবা, দেখবে বাস্তব জগতের মাঝে যেমন পাশাপাশি দুটি পুকুর আছে, একটা পুকুরে জল কম আছে, আরেকটা পুকুরে জল পরিপূর্ণ আছে। যে পুকুরে জলটা কম আছে আর যে পুকুরে জলটা পরিপূর্ণ আছে, যদি নিচের থেকে ছিদ্র করে দেওয়া হয়, ওই জলটা কি থাকবে বাবা? থাকবে না। যে পুকুরে জলটা কম আছে ধীরে ধীরে সেই পুকুরে নেমে আসবে না, ততক্ষণে নামবে যতক্ষণ দুই পুকুরে জলটা সমান সমান না হবে। এই জগতের মাঝে এক ভক্ত আরেক ভক্তকে হৃদয় মাঝে জড়িয়ে ধরলে একটা বস্তু হয়, সেটা কি? যদি আমার মাঝে ভক্তি কিঞ্চিত মাত্র কম থাকে, ওই শুদ্ধ ভক্তের পরশে ওই পরম বৈষ্ণবের সঙ্গ করলে এই ভক্তিটা সমান সমান হয়ে যায়। হৃদয় গৌর প্রেমানন্দ করিব। এই জগতে সেই হচ্ছে পরম বৈষ্ণব। তাই বৈষ্ণব হতে হলে, ভক্ত হতে হলে আগে বৈষ্ণব চরণে মাথা নত করো। বৈষ্ণব চরণে মাথা নত না করলে, বৈষ্ণবের কৃপা না হলে আমার ভগবানের কৃপা হয় না গো মা। বাজার থেকে গাভী কিনেছো, বাছুরি কিনেছো, ওই গাভীকে বাড়ি নিয়ে যেতে চাও, গাভী দড়িটা ছেড়ে দাও। গাভী দড়ি ছেড়ে দিয়ে বাছুরি কোলে করে বাড়ি যাও। ওগো ভক্ত, যদি ভগবানের চরণে পেতে চাও, ওই বৈষ্ণবের চরণ ধরে আগে আগে হাঁটো, ভগবান তোমার দাস হয়ে পিছিয়ে পিছিয়ে যেতে থাকবে। তাই গৌর হরিব 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 বল রে পাগল মো হরিব। সেই প্রীতি করলেন চণ্ডীদাস, ব্রাহ্মণের ছেলে, আর রজকন্যা আমার রজকিনী। একই আগুনে ঝাঁপিতে প্রাণ হারিয়েছিলেন। কেহ কেহ তোকে প্রীতি করে অনুরাগের তনু গড়ে। এমন ভালোবাসা করেছিলেন বিল্লমঙ্গল আর চিন্তামণি। কেন না, চিন্তামণি কখনো বিল্লকে ভালোবেসেছিল না, ভালোবেসেছিল তার ধন ঐশ্বর্য বিষয় বাসনাকে। যেদিন তার বাবা মরে গিয়েছিল, এ জগতের ভক্তির অনুরাগ কখন বাড়ে জানেন? যখন জীবনে বড় একটা ধাক্কা পেয়ে যায়। এ জগতে মানুষের পরিবর্তন তখনই ঘটে, জীবনে একটা বড় ধাক্কা না পেলে মানুষের জীবনে পরিবর্তন আসে না বাবা। যেদিন তার বাবা মরে গিয়েছিল, সবেমাত্র বাবার কাজ শেষ হয়েছে, আর সেই ঝড় বৃষ্টির রাত্রিতে একটা মরাকে জড়িয়ে ধরে, একটা বিষধর সর্পকে জড়িয়ে ধরে চিন্তামণি ঘরে প্রবেশ করেছিলেন। চিন্তামণি ডেকে বলেছিল, ঠাকুর, সবে তোমার বাবা মরে গেছে, তোমার বাড়ি থাকার কথা, তুমি আমার কাছে এসেছো, তবে শোনো, আমি তোমাকে কখনো কোনোদিন ভালোবাসিনি। আমি ভালোবেসেছিলাম তোমার ধন ঐশ্বর্যকে, বিষয়কে। তবে আজ তোমাকে বলে দিচ্ছি,
যদি আমাকে ভালো না বেশে ঘর থেকে কৃষ্ণমূর্তি একটা দেখে এনে বলছে, এই দেখো, আমাকে ভালো না বেশে যদি বৃন্দাবনে কৃষ্ণকে ভালোবাসতে তাহলে তোমার জন্মটাই ধন্য হয়ে যেত। সেদিন থেকে বিল্ল ঠাকুর আর চিন্তাকে ভালোবাসলেন না বাবা। ওই যে মনে অনুরাগ জন্ম নিল যে আমাকে ভালোবাসেনি, আমার ধন ঐশ্বর্যকে ভালোবেসেছিল, আমি কার পিছনে ছুটেছি, তা আজ আমি আর এখানে থাকবো না, আমি মধুর বৃন্দাবনে চলে যাব। তার অনুরাগ বাড়লে, কেন অনুরাগ না আসলে, ভক্তির অনুরাগ না হলে ভগবানের সঙ্গে কখনো মিলন হয় না বাবা। তাই এই হচ্ছে ভক্ত, তাই ভক্তির অনুরাগটা থাকতে হবে। দর্শন করে বলে নদী আর নাগরী আমার, ও নাগরী একবার চেয়ে দেখো, বলে পীড়িতের মূরতি নয়, কি মনে হলো আজ কি নবদ্বীপ চন্দ্র, নবদ্বীপ চন্দ্র, আজ কি নবদ্বীপ চন্দ্র, আজ কি নবদ্বীপ চন্দ্র, কামিন কাম কলিত তোছ মানস, কামিন কলিত মানস, কামিন কাম কলিত তোছ মানস, কামিন কাম কলিত তোষ মানস, আজ গাজী মন্দ, গজনী মন্দ, গতি আজ গজনী মন্দ, গতি আজ গজনী মন্দ, হেলে দোলে চলিল, হেলে দুলে চলিল, চলিল, হেলে দুলে চলিল, গৌর কিশোরী আমার হেলে দুলে চলিল, ওই গৌর কিশোরী আমার হেলে দুলে চলিল। ওমা গৌর কিশোর আজ কিশোরী হয়েছে গো। কামিনী, কামিনী কাকে বলে? একটা নারীকে। তা গৌর আমার আজ কিশোরী হয়েছে কেন? এখানে পদ দিয়ে জগৎকে বোঝালেন না, গৌর ভজন হরি ভজন নারী দেহ, পুরুষ দেহে কখনো ভজন নয় বাবা। ওমা এই যে আমাদের নারীকুলে জন্ম দিয়েছেন না ভগবান, আমরা গৌর ভজনে পূর্ণ অধিকারী করে জন্ম পেয়েছি। আর গৌর ভজনে পূর্ণ অধিকারী করে জন্ম পেয়ে এই নারী দেহটা যদি আমাদের গুরু গোবিন্দের সেবায় না লাগে তাহলে আমাদের নারী জন্ম বৃথা। তাই জগৎকে ডেকে বলে, হে জগতের জীব, নারীকুলে জন্ম পেয়েছো, একবার এই দেহটা সকাল সকাল নিয়ে আমার গুরু গোবিন্দের সেবায় লাগিয়ে দাও, তোমার ভবে আসা জন্ম ধন্য হবে। তাই গৌর হরিব হরিব। আজকে নবদ্বীপ চন্দ্র শ্রীধাম নদীয়ার মাঝে আমার গৌর চাঁদের উদয় হলো। সচির উপর সমুদ্রকে ভেদ করে আজ উদয়গিরিত উদয় হয়েছেন। বললেন না, আমার গৌর চাঁদের উদয় শুধু আমার এই আকাশে নয়, প্রত্যেকে ভক্তির হৃদয় আকাশেই আমার গৌর চাঁদের আজ উদয় হয়েছেন। ভগবান আকাশ থেকে পড়বে না, মাটি ফেটে গজাবে না, ওই ফটো পিকচার থেকে বাহির হবে না। ভগবান আছে কোথায়? প্রত্যেকে ভক্তি হৃদয় মাঝে। কেউ ভগবানকে জাগাতে পারে, কেউ জাগাতে পারে না, আর কেউ দেখাতে পারে, কেউ দেখাতেই পারে না।